ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণীর জন্য নোটিশ দেওয়া হয়েছে। 21 কর্মদিবসের মধ্যে এই হিসাব দিতে বলা হয়েছে। মতিউর ছাড়া বাকিরা হলেন মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান ইশপিতা ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি। গেল 30 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা সেটি জানতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দেয় দুদক। এরপরেই তাকে সরানো হয় জাতীয় রাজস্ব বোর্ড থেকে। তবে বর্তমানে মতিউর কোথায় আছে তা জানেন না কেউই। এদিকে মতিউরের 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় 3টি ফ্ল্যাট ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে। মতিউরের নামে 114% জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে 522% জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275% জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমান ইশপিতার নামে বসুন্ধরায় 5 কাঠা প্লট এবং শাম্মী আক্তার শিবলির নামেও 5 কাঠা প্লট রয়েছে। এবারের কোরবানি ঈদ উপলক্ষে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল কেনার পরেই বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এক ছাগল কিনে আলোচনায় আসে মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, সঙ্গে আবারও সামনে এসে পড়ে মতিউরের নাম। এরপরেই চাকরি হারানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে না পেরে গা ঢাকা দিয়েছেন তিনি। পঞ্চমবারের মতো তদন্তে নেমে আগের 4 বারের প্রতিটি অভিযোগের বিষয়ে পর্যালোচনার আশ্বাস দিয়েছে দুদক। শুধু তাই নয়, যে বা যাদের মাধ্যমে বারবার দায়মুক্তি পেয়েছে মতিউর তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।